পুলিশের লুট হওয়া ১৩ শতাধিক এবং লাইসেন্স বাতিল হওয়া ৬.৫ শতাধিক অস্ত্রের এখনও হদিস মেলেনি। এর বাইরে প্রতিনিয়ত সীমান্ত সহ নানা উপায়ে দেশে ঢুকছে বিপুল পরিমাণে অবৈধ অস্ত্র। নির্বাচনের আগে কিংবা নির্বাচনের সময় তৃতীয় পক্ষের হাত ধরে এসব অস্ত্র দেশকে অস্থিতিশীল করে তুলতে পারে বলে শঙ্কা জানিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা। অস্ত্র উদ্ধারে সরকারের ব্যর্থতার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর অনৈক্যকেও দায়ী করেছেন তারা। আরও বিস্তারিত জানাচ্ছেন মহসিন কবির। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় রাজধানী সহ দেশের বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে পুলিশের ৫,৭৫০টি অস্ত্র লুট হয়। এসবের মধ্যে রয়েছে রাইফেল, এসএমজি, এলএমজি, পিস্তল ও শটগান সহ নানা ধরনের প্রাণঘাতী অস্ত্র। এর মধ্যে প্রায় ৪,৫০০ অস্ত্র উদ্ধার হয়েছে। পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে বাকি অস্ত্র উদ্ধারে বেশ কয়েকবার পুরস্কারের ঘোষণা দেয়া হলেও ১৩০০রও বেশি অস্ত্রের হদিস মেলেনি এখনও। আওয়ামী লীগ সরকারের সময়ে ১.৫ দশকে ১৯,৫০০'র বেশি অস্ত্রের লাইসেন্স দেয়া হয়। গত বছর শেখ হাসিনার পতনের পর ব্যক্তি পর্যায়ে ব্যবহৃত এসব অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়, কিন্তু ৬৫০'র বেশি লাইসেন্সকৃত অস্ত্র এখনও জমা পড়েনি সরকারের কাছে। এসবের বাইরে প্রতিনিয়ত দেশে ঢুকছে বিপুল পরিমাণে অবৈধ অস্ত্র। ঢাকা মেট্রোপলিটন পুলিশে আমাদের বেশ কিছু অস্ত্র খোয়া গিয়েছিল, ১৮৯৮টির মতো বিভিন্ন ধরনের অস্ত্র। প্রায় ৬০০ কিছু অস্ত্র এখনও উদ্ধার হয়নি। যেখানে অস্ত্র ব্যবহার হয়েছে তার মধ্যে ২-১টা ব্যতিক্রম ছাড়া বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি অস্ত্রগুলো আসলে কোনো বাহিনীর অস্ত্র না, এগুলো বিভিন্নভাবে ঢাকা মহানগরীতে আসা অস্ত্র। চলতি মাসের শুরুতে চট্টগ্রামে বিএনপি নির্বাচনী গণসংযোগে প্রার্থীসহ ৩ জন গুলিবিদ্ধ হন। এ সময় নিহত হন হত্যাসহ ১৫টি মামলার আসামি সন্ত্রাসী সরোয়ার। এছাড়া বৃহস্পতিবার পাবনায় বিএনপি জামাতের মধ্যকার সংঘর্ষে অস্ত্রের ব্যবহার দেখা গেছে। পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী মামুনকে গুলি করে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়। উদ্ধার না হওয়া এসব অস্ত্রের মাধ্যমে নির্বাচন বানচাল সহ দেশকে অস্থিতিশীল করতে পারে তৃতীয় কোনো পক্ষ, এমন মত সাবেক এই সেনা কর্মকর্তার। ধরেন বিএনপির কয়েকজন কর্মীর বাসার মধ্যে কেউ অজ্ঞাত পরিচয়রা আপনার এসএমজি দিয়ে আক্রমণ করলো, আপনি কি করবেন? তখন বলবে যে জামাত আক্রমণ করেছে। আবার ওদিকে জামাতের মধ্যে কি আবার আক্রমণ করে বলবে বিএনপি আক্রমণ করেছে। ওই দুজনের মধ্যে আবার বড় গন্ডগোল লেগে যাবে। যাদের কাছে অস্ত্রগুলা গেছে এতদিন উদ্ধার করা যায়নি বা যারা লুটপাট করেছে তারা নিশ্চিতভাবে আপনি মনে রাখবেন যে এরা কোনো না কোনো গোষ্ঠী, তৃতীয় কোনো গোষ্ঠী। অস্ত্র উদ্ধারে সরকারের যেমনি ব্যর্থতা রয়েছে, তেমনি গণ অভ্যুত্থানের অংশীদার রাজনৈতিক দলগুলোর বিরোধও এজন্য অনেকটাই দায়ী বলে মনে করছেন এই নিরাপত্তা বিশ্লেষক। যে বিষয়টা সবচেয়ে বড় ছিল, ধরেন এনএসআই, ডিজিএফআই, এসবি, তিনটা তো আমাদের মূল গোয়েন্দা সংস্থা, তিনটেই কিন্তু অনেক নড়বড়ে হয়ে গেছে। যে অস্ত্রগুলো আসলে গেল কোথায়? কোথাও না কোথাও তো আছে, কারো কাছে আছে। এটাই হচ্ছে সবচেয়ে ভয়ের ব্যাপার। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বলেন, জামাত ইসলামী বা বিএনপি, এরা কেউ এটা দায় এড়াতে পারে না। আসন্ন নির্বাচন ঘিরে তৃতীয় পক্ষের হুমকি মোকাবেলায় পুলিশকে সহায়তা করতে রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে জেলা, উপজেলা কিংবা এলাকা ভিত্তিক নাগরিক নিরাপত্তা কমিটি গঠনের বিকল্প নেই বলে মনে করছেন বিশ্লেষকরা। মহসিন কবির, জিটিভি নিউজ, ঢাকা।